আজকের প্রথম প্রশ্ন বলেছে দ্য লেন্থ অফ নর্মাল টু দ্য কার্ভ এক্স ইকুয়ালস টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা y equals to a into 1 minus cos theta at theta equals to pi by 2 is চারটে অপশন দেওয়া আছে। ডেফিনেটলি x equals to a into theta plus sin theta এবং y equals to a into 1 minus cos theta একটা সিঙ্গেল কার্ভকে রিপ্রেজেন্ট করে। এখানে থিটাটা ইন জেনারেল প্যারামিটার, বাট পার্টিকুলারলি থিটা ইকুয়ালস টু পাই বাই 2 এর জন্য আমাদেরকে লেন্থ অফ নর্মাল ক্যালকুলেট করতে দিয়েছে। ওকে, লেন্থ অফ নর্মালের ফর্মুলাটা কি ছিল আমি একবার মনে করিয়ে দিই, লাইভ ক্লাসে করিয়েছিলাম। লেন্থ অফ নর্মাল ইকুয়ালস টু ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স স্কোয়ার। এটা আমরা করিয়েছিলাম পিওরলি কার্টেসিয়ান কার্ভের জন্য, কোনো প্রবলেম নেই। আমরা একই রকম এই কার্ভের জন্য সেটা করতে পারবো, এখান থেকেও ডিওয়াই ডিএক্স বের করা সম্ভব। তাহলে প্রথমে আমরা বের করবো হচ্ছে ডিএক্স ডি থিটা, ডিএক্স ডি থিটা a into 1 plus cos theta, as usual dy d theta a sin theta, definitely আমরা dy dx পেয়ে যাব by chain rule dy d theta dx a sin theta divided by a into 1 plus cos theta, that is sin theta by 1 plus cos theta. This is the dy dx. এবারে আমাদের ফর্মুলাটি হচ্ছে লেন্থ অফ নর্মালের, লেন্থ অফ নর্মাল at theta equals to pi by 2 y into square root of 1 plus dy dx স্কোয়ার, সরি dy dx স্কোয়ার কোন পয়েন্টের জন্য? থিটা ইকুয়ালস টু পাই বাই 2 এর জন্য। তার মানে y এর যে মানটা লাগবে সেটাও থিটা ইকুয়ালস টু পাই বাই 2 তে লাগবে, dy dx এর যে মানটা লাগবে সেটাও থিটা ইকুয়ালস টু পাই বাই 2 তে লাগবে। y ছিল a ইন্টু 1 মাইনাস cos থিটা, তার মানে a ইন্টু 1 মাইনাস cos পাই বাই 2 স্কোয়ার রুট অফ 1 plus dy dx স্কোয়ার, dy dx sin পাই বাই 2 আমরা জানি 1, cos পাই বাই 2 আমরা জানি 0, তার মানে sin স্কোয়ার পাই বাই 2 ডিভাইডেড বাই 1 plus cos পাই বাই 2 তার স্কোয়ার। ডেফিনেটলি sin পাই বাই 2 1, cos পাই বাই 2 0, তার মানে চলে আবার এখানেও cos পাই বাই 2 0, এখানেও cos পাই বাই 2 0, তার মানে a ইন্টু স্কোয়ার রুট অফ 1 plus 1, that is a root 2 is the right option. a root 2 নিশ্চয়ই অপশনের মধ্যে আছে, অপশন 2 is the right option. এবারে প্রবলেম বলেছে for the curve y equals to b e to the power x by a, the subtangent at any point is, at any point subtangenটের ফর্মুলা ছিল y by y1 বা y by dy dx। তার মানে গিভেন কার্ভকে আমরা x এর রেসপেক্টে সিম্পলি ডেরিভেটিভ করব। তাহলে dy dx ইকুয়ালস টু b e টু দি পাওয়ার x by a, x by a এর ডেরিভেটিভ হয়ে 1 upon a, that is b by a e to the power x by a, b into e to the power x by a y কে ইন্ডিকেট করে, that equals to y upon a, তাহলে dy dx হচ্ছে y by a, তার মানে y by a, definitely that equals to a, subtangent equals to a, that is option 3 is the right option. এবারের প্রশ্ন বলেছে the angle between the curve 2y square equals to x cube and y square equals to 32x at 0 0 is, কি কি আছে? 2y square equals to x cube, y square equals to 32x. ডেফিনেটলি কার্ভ দুটো স্ট্রাকচার যে খুব সিম্পল স্ট্রাকচার তা নয়। কোন পয়েন্টে বের করতে বলেছে অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্ভ, সেটা 0 0 পয়েন্টে বের করতে বলেছে। তার মানে প্রথম আমাকে যেটা অবজার্ভ করতে হবে যে 0 0 এই কার্ভ দুটোকে স্যাটিসফাই করে কিনা। ডেফিনেটলি করে,
কোনো ডাউট নেই। নেক্সট হচ্ছে যদি অন্য কোনো পয়েন্ট বলতো তাহলে সেই পয়েন্টে দেখতে হতো ইন্টারসেক্ট করে কিনা। যদি কোনো পয়েন্ট না বলা থাকতো তাহলে কি করতে হতো, দুটো কার্ভকে সলভ করতে হতো। সলভ করে আমরা দেখতাম কতগুলো পয়েন্টে তারা ইন্টারসেক্ট করে। যতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করতো ইন্ডিভিজুয়ালি ততগুলো পয়েন্টের জন্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বের করতে হতো। একদম ক্লিয়ার থিওরি। আর থিওরিটিক্যাল পার্টটা তো তোমাদের লাইভ ক্লাসে বলেইছি যে দুটো কার্ভের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন মিনস তাদের কমন পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্টে ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল অফ ডিফারেন্স, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডিফারেন্স বিটুইন দ্য কার্ভ। এটা থিওরিটিক্যাল ক্লাসে ক্লিয়ার করেছিলাম, ছবি টবি দিয়ে দেখিয়েছি। এখানে কিন্তু এই প্রবলেমটা দেখে মনে হতে পারে জটিল, বাট প্রবলেমটা কিন্তু খুব সহজ প্রবলেম। দুটো কার্ভ 0 0 দিয়ে যায় এবং দুটো কার্ভের 0 0 পয়েন্টে যে ট্যানজেন্ট আমরা পাবো তাদের যে অ্যাঙ্গেল ডিফারেন্স, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন দ্য কার্ভ। এইবার তুমি অবজার্ভ করো, এই যে কার্ভটা দেওয়া আছে এর ট্যানজেন্টের ইকুয়েশন কি 0 0 পয়েন্টে? ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট 0 0 কি সেটা? ট্যানজেন্টের ইকুয়েশন 0 0 পয়েন্টে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট 0 0 আমরা খুব সহজে বের করতে পারি। ইফ দ্য কার্ভ passes through the origin, then equating the lowest degree term to 0, we will get the equation of tangent at the origin. তাহলে এখানে লোয়েস্ট ডিগ্রি টার্মটা কে? y স্কয়ার। দ্যাট ইজ y স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে y ইকুয়ালস টু 0 is the tangent of this curve at origin. Of this curve at 0 0. একই রকম ভাবে এই কার্ভটি খেয়াল করো, এও 0 0 দিয়ে পাস করছে। একই কনসেপ্ট, 0 0 দিয়ে পাস করলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট তুমি বের করতে পারবে লোয়েস্ট ডিগ্রি টার্মকে 0 করে। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট at 0 0, that is x equals to 0 is the tangent of this curve at 0 0. আমরা কি জানি? Angle of difference between the curve means the angle of difference between their respective tangent at the common point of intersection. তাহলে 0 0 পয়েন্টে এর ট্যানজেন্ট y ইকুয়ালস টু 0, 0 0 পয়েন্টে এর ট্যানজেন্ট x ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু 0 লাইন আর y ইকুয়ালস টু 0 লাইনের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত? π/2। অঙ্ক করারই কোনো দরকার নেই, ডেফিনেটলি অপশন 4 ইজ দ্য রাইট অপশন। এই প্রবলেমটা এতটা এলাবোরেটলি বললাম একটা কারণে, পরীক্ষাতে যদি কখনো 0 0 পয়েন্টের জন্য তোমাকে অ্যাঙ্গেল ডিফারেন্স বের করতে দেয়, সেই প্রবলেমে ওই থিওরি যেটা আমরা এখানে করিয়েছিলাম সেই থিওরি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আমি এটা বলার জন্যই এটা বললাম যে থিওরি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? তার কারণ একটাই, থিওরি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নেই। তুমি ডিরেক্টলি এইভাবে 0 0 পয়েন্টের জন্য করে দিতে পারো। এই যে এই থিওরি, এসব অ্যাপ্লাই করার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজন নেই। সিম্পলি তুমি 0 0 পয়েন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স থেকে সবকিছু বের করতে পারবে এবং এটা 0 0 পয়েন্টে যে কোনো কার্ভের জন্যই হবে। তুমি ভেবে দেখো, যদি দুটোর ক্ষেত্রে y ইকুয়ালস টু 0 ট্যানজেন্ট বেরোতো তাহলে 0 হতো অ্যাঙ্গেল ডিফারেন্স। যদি দুটোর ক্ষেত্রে x ইকুয়ালস টু 0 বেরোতো 0 হতো। যদি দেখা যাচ্ছে কার্ভটা ডুয়েট ট্যানজেন্ট আছে, দেখা যাচ্ছে এরকম একটি কার্ভ আসলো, ডুয়েট ট্যানজেন্ট আছে, একটা x ইকুয়ালস টু 0 সেও ট্যানজেন্ট, আবার y ইকুয়ালস টু 0 সেও ট্যানজেন্ট, তার সাথে এর অ্যাঙ্গেল ডিফারেন্স বের করতে দিল। তাহলে x ইকুয়ালস টু 0 x ইকুয়ালস টু 0 যখন নেবে তখন 0, আর x ইকুয়ালস টু 0 এর সাথে যখন y ইকুয়ালস টু 0 নেবে তখন 90 ডিগ্রি। তার মানে সেক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল ডিফারেন্স বেরোবে 0 0 পয়েন্ট, একটা 0 একটা 90 ডিগ্রি। তো 0 0 পয়েন্টের জন্য প্যানিক হবে না। মনে রাখবে এমসিকিউ এ এই ধরনের কোশ্চেনকে সব থেকে বেশি প্রেফার দেওয়া হয়।